একটা কথা বলি, এই কোরআন যেন পার্থিব জীবনের আয়ের উৎস না হয়। এই কোরআন যেন তোমাদের জীবনের পার্থিব জীবনের আয়ের উৎস, টাকা পয়সা কামাইয়ের একটা মাধ্যম যেন না হয়। এই কোরআন চলবে নিঃস্বার্থভাবে, এর খেদমত, এর প্রচার, টাকা পয়সা আমার আল্লাহ তিনি আমাদেরকে অবশ্যই অবশ্যই পৌঁছে দেবেন আমাদের দুয়ারে, বালিশের নিচে, পকেটের মধ্যে। সুবহানাল্লাহ। যারা এই কোরআনকে দুনিয়ার পুঁজি হিসেবে মনে করেছেন, দুনিয়ার শুধু সুখ্যাতি, ভাইরাল হওয়া, মানুষের সামনে পরিচিতি লাভ করার জন্য, টাকা পয়সা ইনকামের জন্য যারা এই পথ বেছে নিয়েছে কোরআনকে সামনে রেখে, তারা কখনোই সর্বশেষ সফল হতে পারবে না। এ প্রসঙ্গে আল্লামা দেলাওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ, শহীদ আল্লামা দেলাওয়ার সাঈদী নিঃস্বার্থভাবে গোটা জীবন কোরআনের খেদমত করেছেন, দুনিয়ার কোন লোক ব্যবসা করেননি। বিশ্ব জুড়ে একজন মানুষের সুনাম সুখ্যাতি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, সফল একজন ব্যক্তি। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবো, আল্লাহুম্মা আমিন। কেন বললাম আমি? আমরা সমাজে অনেক সময় অনেক মানুষকে দেখি যে কোরআনের খেদমত করতে গেলে মাহফিলে টাকা 50, কত টাকা দেবেন? যদি বলে 50, তাহলে আরেকজনে যদি বলে 60,000, 70,000, তার মাহফিল নেয়। কম টাকা যিনি দিবেন ওনার মাহফিল নেয় না। এই চুক্তি করে যারা কোরআন প্রচার করে, তারা এক জাররা পরিমাণ সওয়াবের অধিকারী হবে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের জিহ্বাটা টেনে কেটে দেবে। তারা কোরআন বিক্রি করে, যে সমস্ত বক্তারা কোরআন বিক্রি করে খায়, যারা কন্ট্রাক্ট করে, যারা কোরআনের দুশমন, কোরআনের দুশমন, কোরআনের দুশমন, ঠিক বলে লিল্লাহে তাআলা কোরআন প্রচার হবে, লিল্লাহে তাআলা আল্লাহর সন্তুষ্টির জন্য। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এই আয়াতের ভিত্তিতে হবে। আমার এই কথা, এই বক্তব্য যদি একজন বক্তার কানে দেওয়া যায়, তাহলে আমি মনে করবো সার্থক। কোরআনের মাহফিল যারা চুক্তি করে তারা সরাসরি কোরআনের দুশমন, কোরআনের দালাল, কোরআন বিকৃতকারী একজন পরিচিত হিসাবে এই বাংলার মানুষের কাছে তারা পরিচিতি লাভ করবে। তারা কোরআনে খাদেম না। অতএব গোটা জীবন কোরআনের খেদমত আল্লাহ যেন আমাদেরকে করান। যতটুকুন বুঝি, যতটুকুন পারি, তোমরা একটা ওয়াদা আমার কাছে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব যে কোরআন প্রচার করবে, কোরআনের খেদমত করবে, পয়সার উদ্দেশ্যে না। আল্লাহ দিবেন, বিশ্বাস করে আল্লাহ দিবেন, আল্লাহ দেবেন। আল্লাহ দেখবেন না যে আমার বান্দা কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, পয়সার জন্য করে না, কোরআন প্রচারের জন্য তোমার পকেটে টাকা ঢুকাই দিই, রিয়াল ঢুকাই দিই, ডলার ঢুকাই দিই। আল্লাহর কাছে সব চাবিটা আছে। সুতরাং নিয়ত খালিস করতে হবে, খালিস করতে হবে, সহি শুদ্ধ করতে হবে। আমি বোধহয় একটু শক্ত কথা বলেছি, না শক্ত না, এটাই কোরআনের কথা। আমরা যদি সঠিকভাবে কোরআনের পথে না থাকি, কে থাকবে? কে থাকবে? আমি আজ এখানে এসেছি, যদি আমার মাথার মধ্যে চিন্তা থাকে যে আমাকে গেলে একটা বড় খরচ দেবে, তাহলে আমার আশা যাওয়া কথা প্রত্যেকটা এক জায়গায় পরিমাণ কোনো সব হয় নাই। কারণ আমার আল্লাহ আমার মনের খবর জানে। তাহলে আমি টাকার জন্য আসছি, এটা প্রমাণিত হয়, অন্তত আল্লাহর দরবারে তো হবে নাকি? সুতরাং আমার উদ্দেশ্য, আমি এখানে গিয়ে কিছু সময় নসিহত পেশ করে আসবো, এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার চরিত্র, এটাই আমার লক্ষ্য। তাহলে তোমরা কমলমতি আল্লাহর এই ছোট্ট ছোট বান্দা, তোমাদেরকে বলি, কোরআন থাকবে মাথার উপরে। কোরআন থাকবে কোথায়? মাথার উপরে। আর টাকা পয়সা থাকবে কোথায়? পায়ের নিচে।
পায়ের নিচে থাকবে টাকা আর কোরআন থাকবে মাথার উপরে। আল্লাহর কসম, আমি এই কোরআন নিয়ে বলতে পারি আল্লাহ জীবনে ঠেকাবেন না ইনশাআল্লাহ। আমি এটা কোনো আবেগে বলি নাই, এটা বাস্তবে আমি এই রেজাল্ট প্রার্থী, বাস্তবে আমি রেজাল্ট প্রার্থী, আমি বাস্তবে এটা পেয়েছি, তাই বাস্তবতার আলোকে ওয়াজটা করলাম। আমি তার কাছে শুনে আবেগে কথাটা বলি নাই। কোরআন নিয়ে খেদমত করলে আল্লাহ চালাই দেয়, আল্লাহ চালাবেন, সম্মান দেবেনই দেবেন ইনশাআল্লাহ। কারণ এই কোরআন কিয়ামত দিন সুপারিশ করবেন, নির্ভেজাল এক কিতাব, আল্লাহর অমীয় বাণী। কথা শেষ করছি। আমার ছোট্ট ছোট্ট যে সমস্ত বন্ধুরা এসছো, তোমরা কোরআন হাফেজ হবে শুধু তা না, বড় আলেম হবে, কোরআন বুঝবে, কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন প্রতিষ্ঠার কাজে যেখানে থাকবে ঝাঁপিয়ে পড়বে, গোটা জীবন কোরআনের পথই ব্যয় করবে। এই হোক আমাদের জীবনের স্বপ্ন, এই হোক আমাদের জীবনের মিশন, এই হোক আমাদের জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।